আসসালামু আলাইকুম বন্ধুরা। ইদানিং একটা বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করা খুব বেশি প্রয়োজন ছিল, কারণ অনেকেই এই কথাটা বলতেছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং হচ্ছে না বা আর্নিং দেখাচ্ছে না। প্রথম মাসে তো দেখিয়েছিল, এখন কেন দেখায় না, কি হলো? তো এরকমটা অনেকেরই হয়ে থাকে যে প্রথম মাসে হয়তো আপনাকে এটা দেখিয়েছে, পরবর্তী মাস থেকে এটা দেখাচ্ছে না। তো আজকে আমি এরকম বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকলে অবশ্যই যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের ভুল ভেঙে যাবে, তারা ভুল শুধরাতে পারবেন এবং কাজের প্রতি গতি ফিরে আসবে। তো দেখেন, আমাদের এখানে একটা আইডি দেখা যাচ্ছে, এমডি মাহফুজুল আলম, উনি আমাদের বড় ভাই। তো ওনার আইডিটা থেকে আমি দেখিয়ে দেবো। উনি কয়েকদিন যাবত এই কথাটা বলতেছিলেন যে ওনার আর্নিং অ্যাড হচ্ছে না। তো আমি ওনার আইডিটা একটু চেক দেওয়ার পরে একটা জিনিস আমি দেখলাম যে ওনার আসলে আর্নিং হচ্ছে, বাট উনি বুঝতে পারতেছে না। চলেন আমরা একটু দেখে নিই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। দেখেন, আমরা যদি ওনার আইডিটার মধ্যে ক্লিক করি, প্রথমে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব যে দেখেন ওনার এই পোস্টটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে কোনো আর্নিং দেখা যাচ্ছে না। যদি আরও একটা পোস্টের মধ্যে আমরা ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু কোনো আর্নিং দেখাচ্ছে না। মানে ওনার এরকমভাবে পোস্টের মধ্যে কোনো পোস্টেই আর্নিংগুলো এভাবে দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমি ওনার অনেকগুলো পোস্ট চেক করে দেখেছি, কোনো আর্নিং দেখাচ্ছে না। তো এরপর যেটা হলো সেটা হচ্ছে, দেখেন ওনার আসলে আর্নিং দেখাচ্ছে, আর্নিং জমা হচ্ছে, বাট উনি ওই পোস্টে দেখতে পাচ্ছে না। এটা হয়তো কোনো ছোটোখাটো সমস্যা, আপডেটজনিত কারণে ফেসবুকে নানান সময় নানান সমস্যা হয়ে থাকে, এটা আমরা সবাই অবগত আছি। তো দেখেন, আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাই, এবার দেখেন পে আউটে যদি যাই, দেখেন এখানে কিন্তু ওনার প্রতি মাসেই ডলার জমা হয়ে আসতেছে। এরপরে দেখেন আমরা যদি ব্যাগে যাইয়া কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ক্লিক করি, এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন সবাই। দেখেন 27 আগস্ট থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে উনি 50 সেন্ট ইনকাম হয়েছে। যদিও উনি কাজের প্রতি ইদানিং খুব অমনোযোগী হয়েছে, আর্নিং কম বিধায়, কিংবা ওনার ব্যক্তিগত বেশ কিছু কাজের কারণে উনি কাজের প্রতি খুব কম মনোযোগ দিতে পারতেছে। তো আশা করি উনি আজকের পর থেকে উনি কাজের প্রতি আবার অগ্রগতি ফিরে আসবে। ওনার ভুল আমি ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন এখানে 27 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত উনি 50 সেন্ট পেয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন থেকে বর্তমানে আমরা জানি সবাইকেই খুব কম ইনকাম দিচ্ছে, যদিও ভবিষ্যতে হয়তো আশা করি বাড়ানো হবে। তো এই জন্য মন খারাপ করার কিছু নাই। যাই হোক, ভিডিও বড় হয়ে যাবে, তাই আসল কথা আসি। তো দেখেন লাস্ট 28 দিনে ওনার ইনকামের পরিমাণটা 19% প্লাস আছে, অর্থাৎ সবুজ আছে। যদি এটা ইনকাম না হতো তাহলে ওনার এতদিন 19% মাইনাস হয়ে যেত, লাল হয়ে যেত। তো যেহেতু প্লাস আছে এবং 50 সেন্ট দেখাচ্ছে 27 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ লাস্ট 28 দিনে তার কিন্তু এখানেও ইনকাম হয়েছে, 50 সেন্ট ইনকাম হয়েছে। এখন এই জিনিসগুলা দেখেন, এই যে তার টেক্সটে ইনকাম হয়েছে, ফটোতে ইনকাম হয়েছে, স্টোরিতে ইনকাম হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলা তার পোস্টে দেখায় না বিধায় সে ভেবেছিল যে তার ইনকাম হচ্ছে না। তো আমরা আরও একটু যদি ক্লিয়ার করে দেখাই যে কোন পোস্ট থেকে কী ইনকাম হচ্ছে, সেটাও কিন্তু দেখা সম্ভব। দেখেন আমরা যদি আর্নিংয়ের এই সি অল অপশন থেকে একটু ভিতরের দিকে যাই, এবার দেখেন এই যে রিসেন্ট কন্টেন্টের সি অলের উপর আমরা যদি ক্লিক করি, এখানে দেখা যাবে দেখেন স্টোরি, ফটো, আদার্স, এই জায়গাগুলো থেকে তার যে কোথায় কি ইনকাম হচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। যেমন দেখেন এই যে একটা টেক্সট পোস্ট আলহামদুলিল্লাহ লিখেছে, সেখানে কিন্তু দেখেন 1 সেন্ট জমা হয়েছে। এরপরে যদি স্ক্রল করে আমরা আবার একটু নিচের দিকে যাই, নিচের পোস্টগুলো নিয়ে যাই, এই দেখেন এখানটাতে এই যে একটা রিলস আছে, 11ই সেপ্টেম্বর পোস্ট করছে, এখানে 1 সেন্ট হয়েছে। এরপর 10 সেপ্টেম্বর পোস্ট করছে, 1 সেন্ট হয়েছে। এরপরে দেখেন নিচের দিকে যদি আরও স্ক্রল করে যায়, এখানে যে রিলস দেখেন 10 সেন্ট, এটা হয়তো স্টার থেকে হতে পারে। তারপর যদি স্ক্রল করে আমরা নিচের দিকে যাই, দেখেন এই যে আর একটা টেক্সট দেখা যাচ্ছে, দেখেন এই যে টেক্সটে 1 সেন্ট জমা হয়েছে। অর্থাৎ এরপর একটা টেক্সট দেখেন এই যে এখানে 1 সেন্ট জমা হয়েছে। তার কিন্তু টেক্সট থেকে বেশ ইনকাম হয়। সে যদি ফটো পোস্ট করতো তাহলে হয়তো তার ইনকাম আরও বেশি হতো। যাই হোক, সে ধার্মিক পোস্ট করে, এই জন্য একটু লেখালেখি পোস্ট তার বেশি হয়। তারপরে দেখেন এই যে একটা রিলস থেকে 2 সেন্ট হয়েছে। অর্থাৎ আমি বলবো যে তার কিন্তু ইনকাম হচ্ছে। এখন পোস্টের মধ্যে হয়তো যে কোনো সমস্যার কারণে দেখাচ্ছে না, কিন্তু তার মানে এই না যে তার ইনকাম হচ্ছে না। আমি বলবো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসেন। আপনারা টেনশন ফিল করবেন না, ফেসবুক আপনাকে ঠকাবে না, ফেসবুক আপনাকে ঠকিয়ে ফেসবুকের কোনো লাভ নেই। আপনি যেখানে যা পাওয়ার উপযুক্ত আপনি সেখানে তা অবশ্যই পাবেন। এই জন্য আপনি পে আউট এবং কন্টেন্ট মনিটাইজেশন স্টার এই অপশনগুলোর মধ্যে প্রতিনিয়ত আপনি চেক করবেন যে আপনার এখানে আর্নিং যোগ হচ্ছে কি না। অনেক সময় আছে 1 দিন 2 দিন স্টক হয়ে থাকে, ইনকাম দেখা না, পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে যায়। তাই মন খারাপ করার কিছু নাই।
আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকেই কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন যে ইনকাম খুব কম হচ্ছে, এত পরিশ্রম করি তাহলে ফেসবুকে কাজ করে কী লাভ। এই সকল ভাই বন্ধুদেরকে আমি বলবো যে প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কাজ ছেড়ে দিয়েন না, আপনারা কাজে লেগে থাকেন। যদি আপনার ভিডিও বানাতে আনইজি লাগে বা সময় না পান, তাহলে আপনারা আমার মতন করতে পারেন। আমি কিন্তু ভিডিও বানানোর সময় একেবারেই পাই না, যার কারণে ইদানিং আমি ভিডিও পোস্ট করিই না। খুব কম, দিনে একটা ভিডিও আমি পোস্ট করি, 8-4টা 5টা করে ফটো পোস্ট করি, কারণ আমি সময় পাই খুব খুব কম, যার কারণে ভিডিও বানানোর টাইম পাই না, যার কারণে আমার ফটো পোস্ট করি। এবং ফটো থেকে কিন্তু টুকটাক বেশ ভালোই ইনকাম হচ্ছে আমার, প্রত্যেকটা ফটো থেকেই আমার ইনকাম আসতেছে টুকটাক টুকটাক করে, যাই হোক আসতেছে। আমি আশাবাদী যে ভবিষ্যতে ইনকাম আরও বাড়বে। তাই যে সকল ভাই বন্ধুরা হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা লেগে থাকেন। যেহেতু এতদিন কষ্ট করছেন, পরিশ্রম করছেন, সেই পরিশ্রম বৃথা যেতে দেওয়া যাবে না, আপনারা লেগে থাকেন। ইন ফিউচারে আশা করি যে আমরা ভালো কিছু পাবো। তো এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।